বানিয়েছে, আবার কিন্তু ওই ভাঙড়ে নওশাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করবে। আর তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী অনেক জায়গাতে প্রার্থী দিয়েছে, জোটের আহ্বান জানিয়েছে। ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এলাকার যদি বামফ্রন্ট সিপিএমের সাথে যদি জোট হয়, একে কংগ্রেস আসবে কি না আসবে সেটা তার পার্সোনাল ব্যাপার, যদি সিপিএমের সাথে যদি জোট হয়, আমি কথা দিলাম আপনাদের কাছে, এই বিধানসভাতে অনেক কটা সিট পাবে ইনশাল্লাহ। আর জোট যদি না হয়, জোট যদি না হয় তাহলে এদের আবহাওয়া খারাপ আছে। কেন আপনারা জানেন, প্রতি শুক্রবারই আমি নওশাদ সিদ্দিকী লাইভ দিই, ছোট দরবারে নামাজ পড়ে, মানে রাস্তাটি টুকটাক একটু লাইভ দিই, মোটামুটি কিছু মানুষ ফলো করে। তো ভাই প্রতি শুক্রবারে আমি লাইভ দিই। আব্বাসী নওশাদ সিদ্দিকী যে ছোট দরবার থেকে লাইভ মানে নামাজ পড়ে বেরোয় তো, আর ওনার জন্য তো সব ক্যামেরার জন্য সব পাগল, বুঝতে পারছেন না? নওশাদ সিদ্দিকী ভাইজান নামাজ পড়ে সব দাঁড়িয়ে আছে ক্যামেরা করার জন্য। কেন যার যেটা চয়েস ভাই, যার যাকে ভালোবাসে, কেন বাংলার মানুষ নওশাদকে ভালোবাসে, ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কথা বলে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর ওইরকম এমএলএ বিধায়ক বাংলাতে যদি মুখ্যমন্ত্রী হয়, কি আরও করে যদি সিট পায়, বাংলা পরিবর্তন হয়ে যাবে। আর তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে বিজেপির একটা নতুন টাটকা দালাল অসীম সরকার বেরিয়েছে, মুসলমানকে বলছে বুঝে বদরের ময়দানে কোরআন পুড়ে গেছিল। কত বড় শয়তান! আল্লাহর গজব পড়বে ওর উপরে, আল্লাহর গজব ওনার ওপরে, আল্লাহর গজব পড়বে, বুঝে কোরআন পুড়ে গেছে। মানে মানে ভাই আমাদের কথাটা বলাটা ঠিক নয়, বহুত রকম কথা বলছে, বুঝে ধর্মকে আমি পিশাব করি, মুসলমান ধর্মে আমি পিশাব করি। ওর ধর্ম কোনো, ওর জাতের কোনো ধর্ম ঠিক আছে? বুঝছে মুসলমানের ধর্মে আমি ঘৃণা করি, আর মন হলে আমি কোরআনকে ছিঁড়তে পারি, কোরআনকে পড়তে পারি। কত বড়! তো মুসলমানের ওপরে কত আঘাত দিয়েছে দেখেছেন? নওশাদ সিদ্দিকী ভাইজান প্রতিবাদ করেছে, সাপোর্টের সিদ্দিকী ভাইজান আজকে জাঙ্গিপাড়াতে যে মনে এফআইআর করেছে। আর বাংলাদেশ জুড়ে ওই শয়তানের জন্য ফাঁসির, অবশ্যই ওকে কঠিনভাবে ওনাকে চরম সাজা দেওয়া দরকার। কেন? ইসলামের উপর আঘাত দিয়েছে। ভাই আমরা সব সহ্য করবো, আমরা মরে যাব ভাই, আজ আছি কাল নাই, মরতে ভাই হবে। কেন মরে গেলে ভাই আমার হয়ে কেউ কথা বলবে না। সে কোরআনকে যে অপমান করে দিয়ে 6666 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গাতে আল্লাহর মানে লেখা ভুল নেই। আর 6666 আয়াতের মধ্যে 82 জায়গাতে আল্লাহ বলছে ওয়াকিমুস সালাত, নামাজ আয়, মানে নামাজ আদায়ের কথা বলেছে। আর কোরআনকে বলছে ভুল ব্যাখ্যা দিয়েছে। কত বড় শয়তান টাটকা পুরো! তো হিন্দু ভাই, আমরা কোনো ধর্মকে ভাই আমরা ছোট করি না, আমরা বলি না। বলতে ভাই, বলতে গেলে তো আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ভাই আমরা বলবো না। কেন? ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম বললো ভাই শান্তি। তোমার ধর্ম তোমরা করো, আমার ধর্ম আমরা করি। ভাই আজ আছি কাল নাই। কত চোখের মানুষ, কত চোখের দেখা চলে গেল। আর এই শয়তানরা বলছে আমাদেরকে পুড়িয়ে দিলে আমাদের সব দফারফা শেষ, পুড়িয়ে দিলে তো দফারফা শেষ না। দুনিয়াতে যা জুলুম করছো, যা অত্যাচার করছো, এসব জুলুম অত্যাচার এগুলো কোথায় যাবে? তো প্রত্যেকটা ভাইদেরকে বলবো, মুর্শিদাবাদ মিডিয়া প্রতিদিনই নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট আমি দিয়ে থাকি। যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনারা জানেন অনেক কটা আমার চ্যানেল আছে, তো প্রত্যেকটা ভাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যেহেতু ভাই লাইভে ভিউ নেই জন্য লাইভ থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তো আপনারা সব ভালো থাকবেন, যেই যেখান থেকে আছেন ভাইজান। তো ভাই আবার আমি আপনাদের কাছে লাইভে আসবো, একদম লাইভে ভিউ নেই ভাই জানেন।